আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। তেলিয়ামুড়ায় মিস ইন্ডিয়া কুল চাষে সাফল্যের নতুন দিশা দেখাচ্ছেন কৃষকেরা। পুলিশ প্রশাসনের দপ্তরের কাছেই নেতার বাইক চুরি। রমেশ স্কুলের প্লাটিনাম জুবলি উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ঋষমুখ ব্লকে শীতবস্ত্র ও সহায়তা বিতরণে বিশেষ উদ্যোগ। চুরাইবাড়িতে ডাকাতি, পাহারাদার গুরুতর আহত। সাবরুম কলেজে কৃষকদের আয় বৃদ্ধি ও আধুনিক কৃষি নিয়ে সেমিনার। সাবরুমের সমাজসেবী ঠাকুরদাস বণিকের মৃত্যু। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা রাজ্যের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল তেলিয়ামুড়া। এখানে প্রতি সোমবার ও শুক্রবার বসে জমজমাট সাপ্তাহিক হাট, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বর্তমানে এই হাটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিশেষ জাতের কুল, যা স্থানীয়ভাবে মিস ইন্ডিয়া কুল নামেই বেশি পরিচিত। এই উন্নত মানের কুলের উৎপাদন ও বিক্রিতে বর্তমানে তেলিয়ামুড়া শীর্ষস্থানে রয়েছে। এর পেছনে রয়েছেন একদল পরিশ্রমী কৃষক। তাদের মধ্যে অন্যতম নয়নপুর কৃষ্ণপুর এলাকার কৃষক জীবন দাস। তিনি 2020 সাল থেকে এই বিশেষ জাতের কুল চাষ শুরু করেন। বর্তমানে প্রায় 1 হেক্টর জমিতে তিনি এই কুলে চাষ করছেন। জীবন দাস জানান, ভালো ফলনের জন্য প্রতিদিন প্রায় 2 ঘন্টা সময় দিতে হয়। চারা রোপণের 8 মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। এই চাষের মাধ্যমে তিনি নিজের পরিবার পরিচালনা করছেন এবং ভালো লাভও হচ্ছে। বর্তমানে বাজারে এই কুলের চাহিদা ব্যাপক। প্রতি কেজি কুলের দাম 60 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করে। তিনি আরও জানান, এই কুল চাষে জৈব সারের পাশাপাশি অল্প পরিমাণে রাসায়নিক সারও ব্যবহার করতে হয়। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং এর জন্য সরকারকে ধন্যবাদ জানান। জীবন দাসের মতে, ইচ্ছা, মনোযোগ আর মনোবল থাকলে যে কেউ এই চাষে সফল হতে পারেন। আমি নিজেই তার উদাহরণ। বর্তমানে তিনি শুধু কুল উৎপাদনই নয়, কুলের চারাও বিক্রি করছেন। ত্রিপুরার যে কোনো প্রান্তের আগ্রহী কৃষক তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যেমন সোনা কেনার স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি এই চাষকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার। আরও জমিতে চাষ করে বেশি ফলন করে তেলিয়ামুড়ার নাম উজ্জ্বল করতে চাই। উল্লেখ্য, ত্রিপুরার কৃষ্ণপুর এলাকার কৃষক সুবীর হালদার প্রথম এই জাতের কুল চাষ শুরু করেন। তার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরও অনেক কৃষক এই চাষে এগিয়ে আসেন। আত্মনির্ভরতার পথে কুল চাষ আজ কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠেছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম জীবন দাস। আমার বাড়ি তেলিয়ামুড়া নয়নপুর গ্রাম। আমি এই কুল চাষ সর্বপ্রথম 2020 সাল থেকে চাষ শুরু করছি। সর্বপ্রথম আমার কুলের চারা ছিল 3 কানে জমিতে প্রায় 700 চারা। এখন আমার বর্তমান চারা আছে প্রায় 1500 চারা শুরু করছি। আজকে মার্কেট রেট আছে প্রায় আপনার 60 টাকা থেকে 80 টাকার ভিতরে। তবে এই কুল চাষ সর্বপ্রথম আমি এই তেলিয়ামুড়া মার্কেটিং আমার অবদানে হয়েছে। আমি কলকাতা থেকেই চারা আনি এবং আমি নিজে একজন সাধারণ ফার্মার। আমি আমার মতন এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ফার্মাসের কাছে আমি এই চারা বিক্রি করি এবং এই কুল চাষ করতে গিয়ে যা যা প্রয়োজন, কি ওষুধ দিতে হবে, কি ধরনের অর্গানিক সার বা রাসায়নিক সার ব্যবহার করতে হবে, প্রয়োজনে আমি কৃষকের বাড়িতে যাই, গিয়ে আমার কীভাবে কুলটা মানে সম্পূর্ণ চাষ হতে গেলে ভালো কোয়ালিটি আসবে, আমি কীভাবে ব্যবহার করতে হবে সার এবং ওষুধ আমি ডিটেলস বলে দিই। আপনাদের কাছে আমার মতন যারা কৃষক আছেন ত্রিপুরা রাজ্যে, আমি একটা অনুরোধ করুন, আমার যদি কুল চাষ করতে গিয়ে কীভাবে করবেন, আমার কাছ থেকে যদি চারা নাও নেন, অন্তত এইভাবে মেসেজ পাবেন। আমার ফোন নাম্বার 9612933475, আপনারা জেনে নিতে পারেন। নেতার বাইক নিয়ে গেল চোর, নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বরজলা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গোলাঘাটি বিধানসভার 45 নম্বর বুথ সভাপতি তথা বিশ্রামগঞ্জ বাজারের প্রভাবশালী ব্যবসায়ী অভিজিৎ দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। বাড়ির গিল ভেঙে তার বাজাজ পালসার বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ধারেই সিপাহীজলা জেলা পুলিশ সুপার ও ডিএম অফিস থেকে মাত্র কয়েক হাত দূরত্বে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরের এত কাছে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া বাইক উদ্ধারে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল 24। তোমার বাইকে সকালবেলা আমার নিচে সকালে উঠছিল, উঠার পর দেখতেছে আমার পিছনে এই যে গিল, এই যে কোনটা ওই গিল খোলা অবস্থা আছে। তো আমাকে জিজ্ঞেস করলো কি ওই কেউ বাইরে হয়েছে নাই, আমি কই না, তুমি গিয়ে দেখো। তো হ্যাঁ ওইখানে আগে আমার সাইকেল নাই, আমার সাইকেল নাই, প্লাস আমার এই গিল খোলা, আমার গিলও খোলা। তো আনুমানিক আমরা টাইমটা করতে পারি না কোন সময় নিচে সুর। তো উপর একটা ফ্যামিলি পাড়া থাকে, ও বলতে যে আনুমানিক 4:30 কি 5টা ভুলবলা সাইকেলটা। কি সাইকেল? কি সাইকেল? পালসার 180। কত দাম? তো আনুমানিক 1.5 লাখ। নাম্বারটা কত? নাম্বারটি আর 01A4750। তোমার নাম কি? অভিজিৎ দেবনাথ। কি করো তুমি? আমি তো বাজার দোকান আছে। কোন বাজারে? গ্রোসারি দোকান, স্টেট ব্যাংকের উল্টা দিকে। কোন বাজারে? বিশ্রামগঞ্জ বাজারে। এই জায়গাটার নাম কি? বরজলা, পশ্চিম বরজলা। এসপি অফিসের লোক? এসপির সাথে পশ্চিম বরজলা। উদয়পুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে প্লাটিনাম জুবলি উৎসব। 4 দিনব্যাপী উৎসবের সূচনা হয় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বহু প্রজন্মের ছাত্রছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান। গত 75 বছরে এই বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা প্রশংসার যোগ্য। তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্লাটিনাম জুবলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের 75 বছরের গৌরবময় ইতিহাস, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, প্লাটিনাম জুবলি উপলক্ষে আগামী দিনগুলিতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্লাটিনাম জুবলি উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের সাজে সজ্জিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলন মেলায় পুরো পরিবেশটি হয়ে উঠেছে আনন্দ ও আবেগে ভরপুর। ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল 24। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন বিস্তরভাবে যে আমরা কেন এখানে এসছি। আজ থেকে প্রায় 1 থেকে 2 মাস আগের থেকেই আমার কাছে এই রমেশ উচ্চতর মাধ্যমিক স্কুলের যারা শিক্ষকরা আছেন আমার সাথে নিয়মিত দেখা করেছেন 2-3 বার। তো এই যে আজকের এই যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে সেই উপলক্ষে ওনারা আমার কাছে আবেদন রেখেছিলেন যাতে আমাদের লোকসভার যিনি স্পিকার মহোদয় আছেন শ্রী ওম বিরলাজি, উনি যদি আসেন, কারণ 75 বছর তো এমনিতে না, একটা গুরুত্ব আছে। তো ওনাকে যাতে আমি আপনাদের হয়ে ইনভাইট করি, আমি সেই অনুযায়ী ওনাকে আমি চিঠিও দিয়েছিলাম। উনি পরবর্তী সময়ে আমাকে চিঠি দিয়ে উত্তর জানালেন যে ওনার একটা বিশেষ ওই সময়ে কাজ আছে, তাই আসতে পারবেন না। পরবর্তী সময়ে আবার এই বিদ্যালয়ের যারা শিক্ষকগণ আছেন আমার সাথে দেখা করলেন,
বললেন যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার যদি ধর্মেন্দ্র প্রধানজিকে আনা যায় তাহলে আরও ভালো হয়। আমি ওনাকে চিঠি দিয়েছি, তো সব মানুষ সবসময় অনেক সময় দিতে পারেন না, কিন্তু ওনার থেকে এখন পর্যন্ত কোনো আমি উত্তর পাইনি। যাই হোক, আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি। এখন আমি নিজে চলে এসেছি আপনাদের এখানে। আপনারা বলেছেন, আমার তো আসতেই হবে, আমার তো তাল বাহানা করলে চলবে না, আমার তো আসতেই হবে। তো এখানে আজকে রমেশ ইংরেজি মাধ্যমের যে উচ্চতর মাধ্যমিক স্কুলের যে 75 বছর যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং বিস্তৃত আলোচনা উনি রেখেছেন, সবার প্রিয় এবং এই এলাকারই আপনাদের মধ্যে আমি বলবো যে একজন বিশিষ্ট ব্যক্তি, নয়নের মণি, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, ফিনান্স এবং অন্যান্য দপ্তরের। প্রণজিৎ বাবুকে আমি দেখেছি একদম, যখন মানে আমি ত্রিপুরাতে যত প্রোগ্রাম আমি দেখি এর মধ্যে সবচেয়ে বেশি যদি প্রোগ্রামে আমি এসে থাকি সেটা হচ্ছে গুমতি জেলা, আর বিশেষ করে আর.কে. নগর এবং আমাদের পাশাপাশি যে বিধানসভা আছে সবকটাতে, মাতাবাড়ি, কাকরাবন এবং অন্যান্য যেগুলো আমাদের আছে সবকটাতে, কিন্তু এখানে সবচাইতে বেশি। আগে তো এমন হতো যে উদয়পুর যাব, মনে হয় প্রিপারেশন লাগবে 10 দিন আগের থেকে প্রিপারেশন। এখন তো সকালবেলা উঠেই মনে হয় যে উদয়পুর যাব, মনে হচ্ছে যে বাড়ির থেকে সেই বটতলা যাওয়া, এরকম একটা অবস্থা। খুব কাছাকাছি মনে হয় রাস্তাঘাট এত ভালো হয়ে যাওয়াতে। বর্তমান শীতে তীব্র কনকনে ঠান্ডা ও রৌদ্রহীন আবহাওয়া বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লক ও গ্রাম পঞ্চায়েতগুলো অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রাম সভার মাধ্যমে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, পাশাপাশি শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য, খেলনা ও চলন সামগ্রী দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেকটি পরিবারকে বাড়ির বর্জ্য রাখার জন্য ডাস্টবিন প্রদান করা হয়েছে, যাতে এলাকা পরিচ্ছন্ন ও সুন্দর থাকে। অভয়নগর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত, ঋষ্যমুখ পঞ্চায়েত চেয়ারম্যান শম্ভুনাথ কর, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র, সমাজসেবী নকুল পাল ও ব্লক আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। সভাধিপতি দীপক দত্ত এই উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, ভবিষ্যতেও ব্লকের সকল গ্রাম পঞ্চায়েত ও এডিসি গ্রামে এই ধরনের কার্যক্রম চালু থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে দক্ষিণ জেলার অধীন ঋষ্যমুখ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অভয়নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে পঞ্চায়েত এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ, পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের যে তাদের সামগ্রী রয়েছে সামগ্রী বিতরণ, এবং ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন, একদম 1 বছরের নিচে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে তাদের যে সামগ্রী রয়েছে এগুলি বিতরণ, পাশাপাশি গর্ভবতী যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের পুষ্টির জন্য তাদের যে পুষ্টিকর খাদ্য বিতরণ যে অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের ঋষ্যমুখ ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিডিও সাহেব এবং এখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা রয়েছেন, যে এই মুহূর্তে যে তারা যে কাজ করছেন এই গ্রাম পঞ্চায়েত এলাকার লোকদের জন্য। আমরা জানি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জল বিভিন্ন দিক মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা প্রয়োজন। তো এগুলির পাশাপাশিও আজকে যেটা ওনারা করে দেখালেন, এটাও খুব ভালো লাগলো দেখে, যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এবং দুস্থ ব্যক্তিদের পর্যন্ত যে সামগ্রীগুলো ওরা বিতরণ করেছেন, এটা আসলে খুব প্রয়োজন ছিল। এবং এই মুহূর্তে বিশেষ করে যে শীতের মৌসুম, এই মৌসুমে এটা একান্তই দরকার ছিল এবং এটাই ওনারা করে দেখালেন। তো আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে ঋষ্যমুখ ব্লকের বিডিও সাহেব, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি আগামী দিনে এই ব্লক এলাকায় তারা আরও উন্নয়নমূলক এলাকার যে জনগণ রয়েছেন তাদের জন্য এইভাবে উন্নয়নমূলক কাজ করে যাবেন।
চুরাইবাড়ি থানার এলাকায় ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বৃহস্পতিবার গভীর রাতে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে রূপক দেব রায়ের ফাঁকা বাড়িতে একদল দুষ্কৃতীরা ঢুকে মারাত্মক হামলা চালায়। বাড়ির পাহারাদার কৃতিশ রাজবংশীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করারও চেষ্টা করা হয়। আহত যুবক স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতালে এবং পরে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। ডাকাতরা সবাই কালো কাপড়ে ঢাকা ছিল, যার কারণে কাউকে শনাক্ত করা যায়নি। চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, ধারাবাহিক চুরি এবং ফাঁকা বাড়ি ডাকাতির ঘটনা থানা এলাকায় নিয়মিত ঘটে আসছে এবং পুলিশের নিরাপত্তা অপ্রতুল। তারা শুধুমাত্র তদন্ত নয়, স্থায়ী নিরাপত্তা ও কঠোর নজরদারির দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে রূপক দেবরায়ের ডিউটি করে ওয়াইফ গেছে, আমার কইছে রাজু ভাই ডিউটি 4-5 দিন করিয়া দিয়ে আমি ডিউটিতে আসলাম। আর ডিউটির সময় 12টার সময় এরকম মোবাইল দেখতে আসলাম। আর মুখটাকে একটু চোখটা মানে লাগছে না, মানে মোবাইলটা কাই থেকে দেখতে আসলো। যাতা মারিয়ে ধরছে, মুখ বন্ধ করে দিছে, পা হাত ধরছে, সারা উবুর করে দিছে, উবুর করে আর পেঁচ দিলেছে গলাত। এবারে পিছন দিক থেকে ছুড়া দিয়ে মারছে, সেটা মারছে, হাত পা ফাটাই দিছে। এবারে লাগাবাড়ি যখন ছাড়ছে তখন ভাগছে তারা, যখন লাগাবাড়ি একটা সুক্তা দিতে তারা ঘরে টিঙ্গল লাত মারে ঢুকিয়ে তারা গিয়েছে, চিল্লা করছে, মানুষ জমছে, বাড়ি আইছে। এরপরে সারা মারে ধর্মান কদমতলা নিয়ে এসে ফায়ার ব্রিগেডে গিয়ে রাত্রে অনুমানিক একটা হইব আমার কাছে। তার যার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি, রূপক দেব রায়, সে তার খোয়াইতে একটা বাড়ি আছে, এই বাড়িতে একটা অনুষ্ঠান এলে আজকে গেছে, গতকালে গেছে আর কি। পাশের বাড়ির সুক্তা যে, তাই আমার ফোন করছে অনুমানিক রাত্রে একটা হইব। ফোন করার পরে এই রকম ঘটনা, আমরা আইসি আইয়া ফারাদার একটা গেছিলো, একজন রাজু ভাইয়ের নাম, তারা ফারাদার একটা গেছিলো। তার কাছ থেকে আমার যতটুকু শুনছি প্রায় 4 জন, অনুমানিক 4 জন হয়েছে। 4 জন কালো কাপড় পরা, মুখে কালো কাপড় বাঁধা। তারে প্রথম মুখে কাপড় দিচ্ছে, তার কাপড় দিয়া তারপরে রশি দিয়া তারা বাঁধছে। বাঁধার পরে রশির মধ্যে তার যেমন রশি দিয়ে বাঁধছে, রশির মধ্যে দিয়ে এমনি রশিতে আটকাইছে। আটকাইয়া 4 জন দস্তা করে লাস্টে তার মাথা 2-4টা বাড়ি মারছে। আমি আজকে মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে, শরীর রক্ত পড়ে, আস্তা শরীর খাপের। 4 জন মানে পটকাইয়া দৌড়িয়া টিন ভাঙ্গিয়া পাশে বাড়ি শুক্তার বাড়ি গেছে। শুক্তার বাড়ি গিয়া বারিন্দাত পড়ছে, কইরা দিদি হয়ে চিৎকারছে, দিদি রূপকদার বাড়ি বাঁচাও। তখন তাই আমরা ফোন করছি। এরপর আমরা আইলাম, আইয়া যা দেখলাম যে টিন ভাঙ্গা খুব সময় ঢুকিয়া আবার পেছন দিকে বার হয়ে গেছে। সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে শুক্রবার ত্রিপুরার কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে সামগ্রিক অগ্রগতি নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। এই সেমিনারে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা কৃষি কলেজের প্রিন্সিপাল দেবাশিস সেন, মাইকেল মধুসূদন দত্ত কলেজের প্রিন্সিপাল অনুপম গুহ এবং পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। সেমিনারে কৃষি কলেজের প্রিন্সিপাল দেবাশিস সেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষকদের উন্নয়নের জন্য নিয়মিত চিন্তা এবং উদ্যোগ গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, এর ফলে কৃষকরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ ও সৃজনশীলভাবে কৃষিকাজে সক্ষম হয়েছেন। প্রিন্সিপাল দেবাশিস সেন আরও জানান, এই ধরনের সেমিনার কৃষকদের নতুন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বাজার সম্পর্কিত জ্ঞান দেওয়ার পাশাপাশি তাদের আয় বৃদ্ধি করতে সহায়ক। তিনি আশা প্রকাশ করেন, সেমিনারের মাধ্যমে কৃষকরা আরও ভালো উৎপাদন ও লাভের সুযোগ পাবে এবং ত্রিপুরার কৃষিক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন ঘটবে। কৃষকরা বলেন, এই ধরনের সেমিনার তাদের চাষাবাদ ও কৃষি সম্পর্কিত সমস্যার সমাধানে নতুন ধারণা দেয় এবং আগের চেয়ে আরও প্রগতিশীল হতে সাহায্য করে। অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিন্তু কৃষি বিষয়ক যেই কর্মশালা, যেখানে কোনো কিছু ইনাগুরেশন করতে যান বা আলোচনা চক্র বা প্রেস মিডিয়াতে, উনি ইদানিংকালে গত অন্তত 3-4 মাস ধরে উনি বারবার বলে যাচ্ছেন পেঁয়াজ চাষের কথা, যেটা আজ থেকে জাস্ট 4 বছর আগে অবধি ত্রিপুরাতে কোনো ফার্মার কল্পনাও করতে পারেনি। আমাদের মন্ত্রী মহোদয়ের বয়স এখন 78। উনি বলেন যে আমি আমার জীবনেও ভাবিনি যে এখানে পেঁয়াজ চাষের মতো একটা অর্থকরী ফসল হতে পারে।
সাবরুমের সাংবাদিক প্রতাপ বণিকের পিতা তথা সাবরুম শহরের সামাজিক ও রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত ঠাকুরদাস বণিক শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। ভোর 5:30টায় চিকিৎসাধীন অবস্থায় আগরতলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ঠাকুরদাস বণিকের মৃত্যুতে সাবরুম প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। সাবরুমের মানুষজন তাকে সাধারণত ছানা বণিক নামে চেনে। ঠাকুরদাস বণিক সাবরুম শহরের বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ি কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাবরুম বাজার কমিটির সম্মানীয় সদস্য ছিলেন এবং সাবরুম নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য হিসাবে এলাকাবাসীর সেবা করেছেন। ঠাকুরদাস বণিকের মৃত্যুর সংবাদে সাবরুম শহরে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।